সুপার মম বেবি ডায়াপার নিবেদিত। আজ আমি তোমাকে খুব বিরক্ত করব। আজ আমি তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। প্রশ্ন করবে? প্রশ্ন করলে করবে, তো আমি বিরক্ত কেন হব? শুনি কি প্রশ্ন? আচ্ছা বলো তো, প্রকৃতি এত নীরব হয়ে থাকে কেন? কজ এটা প্রকৃতির নিয়ম। সবকিছু নিয়ম মতো চলে? উম, অবশ্যই, আবার কিছুটাও বলতে পারো। কিছুটা বলতে কি বোঝাচ্ছ, মানে কতটা বোঝাচ্ছ? 50-50, কেউ পারে আবার কেউ পারে না। তুমি জানো কি না আমি জানি না, মানে একটা মেয়ের কাছে, আমি ধরো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, একজন ওয়াইফের কাছে তার হাজব্যান্ড হচ্ছে তার বেটার হাফ, যেমন হাজব্যান্ডের কাছে তার ওয়াইফ। ঠিক আছে, সো এই রিলেশনশিপটাকে মেনটেন করার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করে। চেষ্টা? শুনছি মানুষ নাকি চেষ্টা করলে সবকিছু করতে পারে। আচ্ছা বলো তো, যে মানুষ যদি চেষ্টা করে তাহলে কি মানুষ পাখির মতো উঠতে পারবে? অথবা মানুষ কি চেষ্টা করলে ওই আকাশটাকে ছুঁতে পারে? মানুষ কি চেষ্টা করলে এই পৃথিবীতে লক্ষ বছর বেঁচে থাকতে পারে? তোমার মাথা ঠিক আছে? হুম, উল্টা পাল্টা কথা বলছো, আজব আজব প্রশ্ন করছো। হুম, আমার মাথা ঠিক আছে, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর দিতে হলে এটা বলতে হয় যে হ্যাঁ, একটা মানুষের পক্ষে হাজার হাজার বছর বেঁচে থাকা সম্ভব না, কিন্তু মানুষ যদি নিজেকে প্রমাণ করতে চায়, আই মিন নিজের ইচ্ছেগুলো পূরণ করতে চায়, তাহলে সে তার চেষ্টা দিয়ে সবকিছু করতে পারে। তো এই জন্য হাজার হাজার বছর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আর মানুষ যেহেতু জানে যে হাজার হাজার বছর বেঁচে থাকা সম্ভব না, তাহলে সেটা নিয়ে কেন মিথ্যে চেষ্টা করতে যাবে? একটু তুমি দম না, আমি বুঝতে পেরেছি। তোমার কথাগুলোর ওয়েট অনেক বেশি, মানে খুব ওজনওয়ালা কথাবার্তা। সব কথাটা গভীরে হারিয়ে যেতে পারলে ভালো হতো। আচ্ছা হারানোর প্রসঙ্গটা একটু পরে আসো। তার আগে তুমি আমাকে বলো, পৃথিবীতে ভালোবাসা নামে একটা কথা আছে, তাই না? কেন? তাতে কি তোমার সন্দেহ আছে? তার সন্দেহ নেই, জানার আছে। আমি জানতে চাই, পৃথিবীতে মানুষ ভালোবেসে কি সুখে আছে? পৃথিবীতে কতজন মানুষ তার ভালোবাসার মানুষকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছে? অনেক মানুষ শুনেছি ভালোবাসার বিরোধিতা করেছিল, সেটা কতজন? কতজন মানুষ এখনো ভালোবেসে দুঃখের সাগরে ভাঙছে? বাবা, তোমার এই কাব্যিক প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে আমি একটা জিনিস জানি, যে এত চিন্তা করার কোনো কারণ নেই। কোনো চিন্তা ছাড়া আমি তো তোমার সাথে ভালো আছি, ভীষণ ভালো আছি। আচ্ছা বাদ দাও, বল আজকে আমাকে কেমন লাগছে? খুবই পচা, বিশ্রী লাগছে দেখতে, ইয়াক। কিভাবে তাকিয়েছো কেন? সত্যি কথা শুনতে খুব খারাপ লাগে না? আমি তো সিরিয়াসলি বলছি। এখন তো পচা লাগবেই। এক সময় কে জানি মহাসুন্দরী ছিল, কাকে জানি কে দেখে পাগল হয়ে গিয়েছিল। হুম, তারপর ফ্লাইট কেমন ছিল? ফ্লাইট ওয়াজ ওকে, বাট খাওয়া ছিল জঘন্য দোস্ত। এই 19 ঘন্টার ফ্লাইট আমি কিচ্ছু ঠিক মতো খেতে পারিনি। আমার প্রচন্ড খিদে লেগেছে, আমি কোথাও খাওয়া, আমার খাওয়া দোস্ত প্লিজ। তোর জন্য অবশ্য একটা ভালো রকমের একটা সারপ্রাইজ আছে। আরে সারপ্রাইজ পরে তুই আমার কোথাও নিয়ে যা খাওয়াতে দোস্ত। তো দিলি তো, তুই গিট্টু লাগাই দিলি তো। আচ্ছা দোস্ত দাঁড়া, তার আগে আমাকে একটা কল করতে হবে, একটু দাঁড়া। আবার কি? আচ্ছা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। গাড়ি পার্ক করতে আপনি ফোন করিস? ওয়াও গ্রেট, কত কশাস। বাইরে যে
কাছ থেকে দূরে গিয়ে তুই কল দিলি। আচ্ছা এনিওয়েজ চল খাই তারপর কত খবর আছে চল। আমি লাগি দোস্ত, আমি কিছুই বুঝবো না, তুই অর্ডার কর। Thank you so much. You just made my day. আমার ভিডিও সার্থক হয়ে গেছে দোস্ত। আরে কি পাগলের মতো বলছিস? পাগল হব না, পিছনে তাকিয়ে দেখ। She's damn gorgeous. She's damn gorgeous দোস্ত। ঠিক বলছি না? ওয়েট সেখানে থাক, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? তুই যাচ্ছিস কোথায় তুই? আরে শোন, আমি রীতিমতো তোর সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি। তুই কি করলি কাজটা? সেটা তো আগেও অবাক হতি। যাই হোক, তোর ব্যাপারে কথা বললাম মেয়েটার সাথে। কি বললো মেয়েটা? ভালো লাগতেই পারে, সেটা তো অনেকের ভালো লাগা। আমি যতটুকু যা করার আমি করেছি, এখন বাকিটা কিভাবে কি করবি সেটা তোর ব্যাপার। আচ্ছা তুই ফোনটা একটু রাখ, আমি তোর সাথে পরে কথা বলি। কি চাই এখানে? আপনি কথা বলতে পারেন না? মানে হচ্ছে পারি। তাহলে আপনাকে যে আমি প্রশ্ন করলাম আপনি উত্তর দিলেন না কেন? আবার জিজ্ঞেস করুন, অ্যান্সার দিয়ে দিচ্ছি। কি চাই? এই যে আপনি আমার সামনে এসে কথা বলবেন, এটাই চেয়েছিলাম। কেন? আপনি খুব জ্বালিয়ে মারছেন তাই। ওয়েট, আপনাকে আমি জ্বালিয়ে মারছি?
আপনার সাথে আমার সেই দিনের পরিচয়, আপনাকে আমি কতটুকুই বা চিনি বলুন তো? বাহ, দূর থেকে কি মানুষকে জানানো যায় না? যদি বলি দূর থেকে আমাকে অনেক বেশি হার্ট করছেন। দেখুন, কথা না বাড়িয়ে এখান থেকে সোজা চলে যান প্লিজ। নামটা বলতে চাচ্ছি না। নিদ্রিতা আপু, মা ডাকছে। নেত্রিতা, আপনি কিন্তু নামটা বলতে চাননি, কিন্তু এই যে উপরে একজন বসে আছে তিনি কিন্তু ঠিকই চেয়েছেন। আমি নীরব। হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ বলো। এই তো ভালো। বাবা কেমন আছে? বাবার শরীর কেমন? না, সমস্যা কি হবে? ও কিছুক্ষণ আগে ওর সাথে কথা হলো, ও একটু বাইরে গেছে আর কি। তোমরা কবে আসছো? আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে বলবো। ওকে ওকে বাই। কি দেখছেন? দেখছি একটা মানুষ কিভাবে একা একা দাঁড়িয়ে রোদে পুড়তে পারে। মাঝে মাঝে কিছু পেতে হলে কিছু করতে হয়। তা কিছু পেলেন? এখনো খুঁজছি, চেষ্টা করছি, দেখি কিছু পাই কিনা। কোথায় যাচ্ছেন? যা খুঁজছিলেন তা কি পেলেন? মানুষ তো কিছু পাবার আশায় খোঁজে, আমি সে চেষ্টায় আছি, যদি পেয়ে যাই। মনে আছে তো সেদিন আমার মানে আমি আপনার নামটা জানতে চেয়েছিলাম, আপনি কিন্তু বলতে চান, কিন্তু উপরওয়ালা আমাকে কিন্তু নিরাশ করেন, আমি তো পেয়েছি। মানুষ সব সময় যেটা আশা করে তা কিন্তু সে পুরোপুরি পায় না। তা জানি, কিন্তু চেষ্টা করতে দোষ কি? কোনো দোষ নেই। তা ওভাবে রোদে পুড়তে ভালো লাগে? কষ্ট হয় না আপনার? মাঝে মাঝে রোদে ভিজতেও ভালো লাগে, আর তার কারণ যদি হয় আপনার মতো কেউ, আর তার থেকে অনেক বেশি আনন্দ পাই যখন উপর থেকে নিচে নেমে এসে কেউ কথা বলে আমার সাথে। আপনি কি করে ভাবলেন যে আমি নিচে নামবো? ভাবিনি, না ভেবেই বলে দিয়েছি। আর যদি না আসতাম? তাহলে রোদে পুড়ে পুড়ে আপনাকে দূর থেকে দেখতাম। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আপনি আমাকে একরকম বাধ্য করেছেন নিচে নামতে। তাহলে কি আমার নিজেকে আমি একটু সার্থক মনে করতে পারি? আপনার দাম তো একটু বেশি বেড়ে গেল না? না, আগের দামেই আছি। আবার কেন এসছেন? নতুন করে কিছু বলবেন? কেন, গরমে খুব কষ্ট হচ্ছে দেখে চলে যেতে চাচ্ছেন? না, বলতে পারেন যে আপনার সাথে গরমে সিদ্ধ হতে এসেছি। আচ্ছা, তা কেমন লাগছে আমার সাথে গরমে সিদ্ধ হতে? বুঝতে পারছি না, একটু সময় লাগবে। আমি ওয়েট করব। মানে কেন? আপনার জন্য। কোথায়? বলবো, সময় হলে বলবো। ভালো থাকো, আসুন। আরে তুই আয় ভেতরে আয়। আমি তো ভেবেছিলাম তোকে আর দেখবোই না, তুই দুদিন দেখিনি তো, তাই তোকে দেখে কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। এনে তোর রিপোর্ট।
তোর রিপোর্ট পাওয়া পর্যন্ত তো আমার মাথা আসলে কাজই করছিল না, কিন্তু যখনই দেখলাম একদমই পজিটিভ, তারপর আসলে মাথা ঠান্ডা হলো। তোর ভেতরে কোনো রকম ভাইরাস টাইরাস আসলে কিছু নেই। হয়েছে এবার শান্তি? তুই এখন ফ্রি? টাইম দিতে পারবি আমাকে? আমি একদম এখন 24 ঘন্টা ফ্রি, সবসময় পারবো। আর কি অবস্থা ওই সুন্দরী রমণীর, কি অবস্থা? মানে প্রেম টেম হলো বা তার থেকে আরো বেশি কিছু বা অন্য কিছু? না রে, এখন ওই গাছের ডাল ধরে ঝুলে আছি। তবে মনে হচ্ছে যেভাবে আগাচ্ছি সাকসেসটা মানে খুব সাকসেসফুলি খুব শিগগিরই ধরা দেবে। বুঝতে পারছিস? এটা কোনো ভুল নেই। দেখা হয়েছিল? তুই ফোন করার পর একবার বেরোচ্ছিলাম, তখন দেখা হয়েছে। বিকেলে আরেকবার দেখা করবো বলেছি। ওকে, কি মনে হয় আসবে? যাই না, 49-51 চান্স। 51? কোনটা? 49 থেকে 2% বেশি। ওকে, বেস্ট অফ লাক। আমি একা যাচ্ছি না এবার, তুইও যাচ্ছিস আমার সাথে। কি বলিস? আমি তো কাবাব মেয়ে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু কাবাবে হাড্ডি থাকে দোস্ত। তুই আমি যে গেলাম সেদিন কাবাব খেতে, মনে আছে? ওখানে হাড্ডি ছিল। সেটা তো খাওয়ার। তুই যাবি, তুই এরকম ভুলভাল কথা বলবি কেন আমাকে? আয়, ওঠ, রেডি হয়ে যা। আরে আবে আয়, খেয়ে দেবে বেরোবো। হ্যাঁ বল। আরে কি ব্যাপার, 1.5 ঘন্টা হয়ে গেল আমরা অপেক্ষা করছি, কই মেয়েটা কি আসবে না? দোস্ত থাক না একটু সময়, এসে যাবে। আরে বাবা, সেটা তো 1.5 ঘন্টা ধরেই বলছে, কই? আচ্ছা আচ্ছা, জাস্ট আর 1 মিনিট দেখবো। ওকে, জাস্ট 1 মিনিট। 1 মিনিটের মধ্যে না আসলে আমি এখান থেকে চলে যাবো। ওকে, দেখ কখন আসে। ছেলে মানুষ, ছেলে মানুষের ধৈর্য এত কম হলে হয়? একটু ধৈর্য ধরতে হয়। কেন ডেকেছেন বলুন? আমি যদি না ডাকতাম তাহলে কি আপনার হাতে স্পর্শ অনুভব করতে পারতাম? ও, তাহলে তো হয়েই গেল, আর তো কোনো কিছু বলার নেই। তাহলে আমি যাই। আরে এত ব্যস্ততা নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসলে কি ঠিক হয়েছে? হয়তো, আবার হয়তো না। আচ্ছা ঠিক আছে, কেন ডেকেছেন সেটা বলুন। সব কথা মুখে বলতে হয়? আমি নিশ্চয়ই অবুঝ কোনো মেয়ের সঙ্গে কথা বলছি না। আমিও নিশ্চয়ই কোনো অবুঝ ছেলের সাথে কথা বলছি না। সব কথা কি মুখে বলতে হবে? কিন্তু আমি শুনতে চাই। ওকে, মিথ্যে করে হলেও বলছি, ভালোবাসি। ভালোবাসি। ইয়ে, আরেকবার। কিরে, পালিয়ে এলি কেন? কোথায় পালালাম? পালাসনি? দেখ, কিছু কিছু সময় থাকে সেটা একান্তই দুজনার, সেখানে 3 জন হলে কিরকম একটা ডিস্টার্ব না? আর আমি কেন তোদের মাঝখানে ঢুকে শুধু শুধু ডিস্টার্ব করবো তোদেরকে? তুই যুক্তিবাদী মানুষ, যুক্তি দেখাবি, আমি তোর সঙ্গে যুক্তি দিতে পারবো না, এটাই তো নর্মাল না? তোর মেয়েটা কিন্তু দোস্ত হেব্বি ভালো। দেখেই বুঝেছিলাম, খুব শান্ত প্রকৃতির একটা মেয়ে।
তোর আইকিউ তো দেখি হেভি শার্প। তুই রিসার্চ করিস নাকি? আরে আন্দাজে ঢিল চুড়লাম। তো বন্ধু, শেষমেশ প্রেমটা হয়ে গেল না? হ্যাঁ দোস্ত, শেষমেশ প্রেমটা হয়েই গেল। অবশ্য তোর জন্য হয়েছে, থ্যাংক ইউ। তুই না থাকলে কিচ্ছু হতো না। তুই আবারও প্রমাণ করলি যে তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। ও, আমার বাসায় যেতে হবে, আমি যাই বন্ধু এখন, পরে কথা হবে। বাই। ওকে, ফোন দিস। হ্যালো, কি এখনো ঘুমিয়ে আছো? কিছু মনে আছে? কি মনে থাকবে? আমি জানতাম তুমি ভুলে যাবে। ভাগ্যিস আমি তোমাকে ফোনটা করেছিলাম। কি কি ভুলে যাব? কি বলছো এগুলো? আজ 23 তারিখ। 23 তারিখ তো কি? 23শে সেপ্টেম্বর। হ্যাঁ, 23 সেপ্টেম্বর তো কি? ইয়ে, আজকে কি কোনো কারণে তোমার বার্থডে? জি না, বার্থডে না আমার, না বার্থডে হচ্ছে আপনার চাকরির। আজকে না তোমার ইন্টারভিউ আছে। শিট! বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলেই ভুলে গিয়েছিলাম। আমি এখন রেডি হই, তোমাকে পরে ফোন দিই। ওকে, হ্যাঁ, বাই বাই, থ্যাংক ইউ। পাগল একটা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পথ তো শেষ। জি না, এই পথ পথই রয়ে যাবে, কোনোদিনও শেষ হবে না, যদি না আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, তাই না? ইন্টারভিউ থেকে শুরু করে সারা দিন তোমার সাথে ঘোরাঘুরি করা, পুরোটাই। সন্ধ্যা নেমে আসছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আর কতদিন এভাবে বাড়ি ফিরবো? সন্ধে তারা খেয়ে খেয়ে, এটাই তো রুলস। যদি চাও থাকতে পারো, থাকবে। কোন ভরসায়? লোকে জিজ্ঞেস করলে কি বলবে? বলবো যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, খুব ভালোবাসি। ব্যাস এটুকুই? তাহলে চল আমরা সার্টিফিকেট করে ফেলি। কিসের সার্টিফিকেট? হাজব্যান্ড বয়ফ্রেন্ড। চলো বাড়ি ফিরি। কথাটা কিন্তু এড়িয়ে গেলে। না, হ্যাঁ, আমি কোনো কিছুই ভুলিনি। কোনো কিছুই ভুলোনি। প্রথমে তো আমি তোমার কাছে খুব সুন্দরী ছিলাম, আমাকে প্রপোজাল দিলে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি, তাই এখন আর তোমার কাছে আমি সুন্দরী না, তাই তো? আর বা এটাই তো নিয়ম। কাম অন। অবশ্যই ইদানিং খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে চিন্তা করছি। কি বিষয়? বিষয়টা তোমাকে নিয়ে, খুব ছোট ছোট কারণ, কিন্তু বড় একটা বৃত্তে বন্দী হতে চাই, ভালোবাসার বৃত্তে। কোনো একটা কঠিন বাস্তবতার ভিতরে পড়ে গেছো নাকি তার থেকেও ডেঞ্জারাস? না, ডেঞ্জারাস কোনো বিষয় না, কঠিন বাস্তবতা বলতে পারো। ভাবছি বাবা মার সাথে বিষয়টা শেয়ার করবো। কি বিষয় শেয়ার করবে? তোমাকে বিয়ে করতে চাই, এই বিষয়টা। আমি অবশ্য জানি যে বাবা মা আমাকে কখনো নিষেধ করবে না, খুব ভালো করে জানি। যদি কিছু মনে না করো তাহলে শরীরটা একটু খারাপ লাগছে, আমি উঠতে চাই। শিওর? কি বেশি খারাপ লাগছে? না, চলো। হ্যাঁ চল।
হ্যালো, কোথায় আছো তুমি? ওকে, এক্ষুনি এই মুহূর্তে বাসায় চলে এসো। এখন মানে এখনই। না না, কিছু হয়নি, তুমি আসো, সামনাসামনি কথা বলি। বললাম তো কিছু হয়নি, তুমি আসো তারপর কথা বলি। ওকে, বাই। I'm sorry, আমি এটা আর কন্টিনিউ করতে পারবো না। আমি আর কারোর সাথে মিথ্যে মিথ্যে প্রেমে অভিনয় করতে পারবো না। কেন পারবে না? তুমি কি ভুলে গেছো যে আমি তোমার স্ত্রী? আর কেন একটা মানুষকে মিছে মিছে প্রেমের স্বপ্ন দেখাচ্ছ? কোথায় মিছে মিছে স্বপ্ন দেখাচ্ছি? কোথায়? আমি যা করছি ওর ভালোর জন্য করছি। বাহ, তুমি যা করছো তার ভালোর জন্য করছো, রাইট? একটা মানুষের সাথে তুমি গেম খেলছো, তুমি তোমার বন্ধুর সাথে গেম খেলছো, আর তুমি বলছো তুমি তার ভালোর জন্য করছো। সে আজকে আমাকে প্রপোজাল দিয়েছে, সে তার ফ্যামিলির সাথে এই বিষয় নিয়ে কথা বলবে, এবং কালকে দেখা যাবে যে ও বলবে যে আমাকে বিয়ে করতে হবে, এবং তুমি বলবে যে হ্যাঁ আমাকে বিয়ে করো। হ্যাঁ, বিয়ে করবে, দরকার হলে বিয়ে করবে। কি বললে তুমি? ওকে বিয়ে করে ফেলবো? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? হ্যাঁ, কথা বলছো না কেন? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? এরকম একটা কথা বলে ফেলতে পারলে? একটা কথা কান খুলে শুনে রাখো, জাস্ট কান খুলে শুনে রাখো। আজকের পর থেকে না আমি ওর কোনো ফোন পিক করবো, না ওর সাথে মিট করবো, না ওর সাথে কোনো রকমের কোনো সম্পর্ক রাখবো। কেন 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 করবে না তুমি? কেন কেন রাখবে না? মাত্র 3টা মাস ও বেঁচে থাকবে। 3টা মাস ও ভালো থাকুক, ও ভালোভাবে পৃথিবী ছেড়ে যাক। কি আমার ক্ষতি হবে তোমার বলো? কি আমার ক্ষতি হবে বলো? আচ্ছা, বিষয়টা হয়েছে কি, মানে আমি এখন যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনো, জাস্ট কোনো প্রশ্ন করবে না। ওই হচ্ছে নীরব, আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডও। হ্যাঁ, ও সামহাও তোমাকে পছন্দ করেছে। তো শোনো আগে, ও সামহাও তোমাকে পছন্দ করেছে। ও যদি তোমাকে এখন প্রপোজ করে তো তুমি অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, কেন? বললাম না কোনো প্রশ্ন করো না। তুমি বুঝতে পারছো, ও যদি এখন আমাকে প্রপোজাল দেয়, আমি যদি সেটা অ্যাকসেপ্ট করি, তাহলে আমার ক্যারেক্টারটা কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা আমি বুঝবো। আমি তোমাকে ব্যাপারটা পরে বুঝিয়ে বলি। হ্যাঁ, ওয়েট করো, আসছে। হ্যাঁ দোস্ত। কিরে তুই কই? এই তো আমি একটু মেডিকেলে যাচ্ছি। মেডিকেলে? ওখানে কি করিস? কেন যাচ্ছিস? ওই যে তোর রিপোর্টটা আনার জন্য। ও আচ্ছা, তার মানে লাস্ট 2 দিন তুই মেডিকেলের পেছনে ব্যস্ত ছিলি। তুই কি রে? আমার এসে লাভটা কি হলো? আমি কোথায় তোর সঙ্গে সময় কাটাবো বলে বিদেশ থেকে দেশে চলে আসলাম, আর তুই থাকছিস দূরে দূরে। হ্যাঁ, তাহলে আমার এসে লাভটা কি হলো? কি লিখেছে রিপোর্টে? কয়দিন বাঁচবো? 2 মাস 3 মাস নাকি তার থেকে অনেক কম? 1 সপ্তাহ 2 সপ্তাহ? আমি তো এখনো রিপোর্টটাই হাতে পাইনি। তুই রিপোর্ট নিয়ে স্ট্রেট আমার পাশে চলে আসবি। আচ্ছা শোন, তুই আবার ভাবিস না যে রিপোর্ট দেখার জন্য তোকে ডাকছি। তোর সাথে 2 দিন দেখা হয়নি তাই। ওকে? আর তুই যদি না আসিস তাহলে কিন্তু আমি একদম স্ট্রেইট টু আমেরিকা। মিস হওয়ার কোনো চান্স নেই। ওকে?
আচ্ছা ঠিক আছে, আমি আগে রিপোর্টটা কালেক্ট করি, তারপরে তোকে ফোন দিচ্ছি। ওকে ওকে, ডান, বাই। ওকে, বাই বাই। হ্যাঁ নিশা, হ্যাঁ বল। তুই কই, তুই চেম্বারে আছিস? আমি চেম্বারে আছি। আচ্ছা আমি আসছি তাহলে, হ্যাঁ। আয়। দেখ নিশাদ, আমি আগেই ব্যাপারটা ধরতে পেরেছিলাম। এখন আমি যেটা বলবো খুব ঠান্ডা মাথায় শুনবি। এটা অনেকেরই হতে পারে, আই নো ইটস টাফ, বাট আমাদের মেনে নিতেই হবে। বেটার নীরবের যদি কোনো পছন্দ থেকে থাকে সেগুলোকে পূরণ করার চেষ্টা কর। ওর যদি কোনো ইচ্ছা, খুশি, ওকে ভালো রাখতে চেষ্টা কর। সরি টু সে নিশাদ, নীরবের ব্লাডে ই ভাইরাস ধরা পড়েছে। ও ম্যাক্সিমাম আর 3 থেকে 3.5 মাস বাঁচবে। He'll be exist in this world only for few months. কিছু করার নাই। আচ্ছা, তোর মনে যদি কনফিউশন থেকে থাকে কোনো, তুই কিন্তু আবার রিপোর্টগুলো চেক করাতে পারিস অন্য কোথাও, বিকজ অফ এটা ভুলও আসতে পারে। না, ভুল না, একদমই ঠিকঠাক। কারণ ওর ফ্যামিলি ওকে ওখানে একবার চেক আপ করিয়েছিল, রিপোর্টে একই জিনিস ধরা পড়েছে। শোন, ওর অবস্থা কিন্তু হঠাৎ খারাপ হয়ে যেতে পারে। যদি এরকম কিছু হয় অবশ্যই আমাকে ফোন দিবি, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট। হ্যাঁ বল। শোন, আজকে আমি আসতে পারবো না। তার মানে কোনো প্রবলেম? মানে তুই না সবসময় 2 লাইন বেশি বুঝিস। আমি সকাল থেকে না খেয়ে আছি, আমি টায়ার্ড। আমি বাসায় যাব, ফ্রেশ হব, তারপর মাথা পেইন করছে। আমি বিকেলে আসবো, হ্যাঁ। কি রে, তুই খেপে গেলি কেন? কি হয়েছে? সূর্য, আমি খেপবো কেন? আমি বিকেলে আসছি। আচ্ছা শোন, একটু আগে মা ফোন করেছিল, মা কিন্তু তোর কথা জিজ্ঞেস করেছে। কি বলে আন্টি, কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা শোন, আমি বিকেলে এসে তোর সাথে সরাসরি কথা বলি, হ্যাঁ। আমি রাখি এখন, বাই। ওকে, তোর যা মর্জি, বাই। আমি কি কোনো অন্যায় করেছি বলো?
আমি শুধুমাত্র ওর মুখে হাসি দেখতে চেয়েছি। সেদিন এয়ারপোর্টে ওকে সারপ্রাইজের কথা বলতে গিয়ে বলতে পারিনি, শুধুমাত্র হাসির জন্য। সরি নিশাদ, আমি আর কখনো তোমার কথা অবাধ্য হব না। যা যা বলবে আমি ঠিক ঠিক তাই তাই করবো। দেখো আমি একটা জলজান্ত মানুষ, সেটাকে বাঁচবে 3.5 মাস। আমার জাস্ট বিশ্বাস হচ্ছিল না। আর একদিন ঠিক তাই হলো। আমার আর নিশাদের সামনে নীরব অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর যত দ্রুত সম্ভব মেডিকেলে নিয়ে গেলাম আমরা ওকে, দৌড়াদৌড়ি ছুটাছুটি, কিন্তু ওর অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না, উল্টো আরো খারাপই হচ্ছিল। দেন ওর বাবা মাকে খবর দেওয়া হলো। কি অবস্থা? কি হয়েছে? ও ঠিক আছে তো? সরি। কিন্তু কোনো লাভ হলো না। নীরব মরে যাওয়ার একদিন পর ওর বাবা মা দেশে আসে, ঠিক একদিন পরেই আসে। আর ও চলে যাওয়ার পর থেকেই নিশাদ একদম চুপচাপ হয়ে গেছে, ঠিক মতো কথা বলে না, জাস্ট চুপচাপ। তারপর থেকেই ওই অবস্থা, চুপচাপ, ঠিক মতো কথা বলে না। কোথাও না আমি নিজেকে অনেক লাকি মনে করি, জানিস। আমি নিশাদের মতো একজন হাজবেন্ড পেয়েছি আমার লাইফে। ভীষণ ভালোবাসি আমি ওকে। এই তো স্টোরি, পুরো গল্পটাই শুনলি। এখন মিস রাইটার যত দ্রুত সম্ভব গল্পটা শেষ করে চিত্রনাট্য করে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি খুব শীঘ্রই ওটা তোকে দিচ্ছি আপু। গুড। এখন সোজা রুমে যাও, রুমে গিয়ে কাজ করো। ওকে। কি হলো? বেশি দেরি করে ফেললাম? সরি। চলো আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাইরে কোথাও ঘুরতে যাবো। উঠো।
তুমি জানো নীরব কোথায় থাকে? ওই সুদূর আকাশে। আমাকে ফোন করেছিল, জানতে চেয়েছিল তুমি কেমন আছো। বলেছি তুমি ভীষণ ভালো আছো। আমরা একদিন যাব ওর কাছে। তারপর তুমি, আমি, নীরব সারাদিন আমরা খুব আড্ডা দিব, অনেক কথা বলবো। আমরা যাবো ওর কাছে।